রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই শব্দটা কুরআনুল কারীমে আল্লাহ 89 জায়গায় ব্যবহার করেছেন। কয় জায়গায়? একটু জোরে কয় না, কয় জায়গায়? 89 জায়গায় রব্বুল আলামিন বলেছেন হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এইটার বাংলা অর্থ হলো ঈমানদারগণ। ও ঈমানদারগণেরা শুনে নাও। ইসমা বাবা তো বলে আরব দেশে থেকে যারা তারাও জানে ইসমা। শোনো ঈমানদারেরা শোনো, কি শুনাইবেন গো আল্লাহ রব্বুল আলামিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এই ব্যবহার এই শব্দটা 89 জায়গায় আমাদের ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। ঈমানদারদেরকে ডাক দিয়ে রব্বুল আলামিন এক পারার 15 পৃষ্ঠায় প্রথম ডাক দিলেন ঈমানদারদেরকে। এক পারার 15 পৃষ্ঠায়, এই এক পারার 15 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়া ঈমানদারদেরকে ডাক দিয়া নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত। ঈমানদারদেরকে প্রথম ডাক দিয়া আল্লাহ নামাজের দাওয়াত দিল না। ঈমানদারদেরকে এক পারার 15 পৃষ্ঠায় ঈমানদারদেরকে প্রথম ডাক দিয়া আল্লাহ হজের দাওয়াত দিল না। ঈমানদারদেরকে এক পারার 15 পৃষ্ঠায় প্রথম ডাক দিয়া রব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের দাওয়াত দিল না। এক পারার 15 পৃষ্ঠায় প্রথম ঈমানদারদেরকে ডাক দিয়া রব্বুল আলামিন তাহাজ্জুদের দাওয়াত দিল না। প্রথম ঈমানদারদেরকে এক পারার 15 পৃষ্ঠায় প্রথম ঈমানদারদেরকে ডাক দিয়া আমার রব্বুল আলামিন আমার নবীর জন্য ডাক দিলেন। সুবহানাল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত মাওলানা হাফেজ ওলিউল্লাহ আশিকি হুজুর জিন্দাবাদ। প্রথম ডাক দিলেন এক পারার 15 পৃষ্ঠায় রব্বুল আলামিন প্রথম ডাক দিলেন ঈমানদারদেরকে। কিছু বাইর করে দাও। ঈমানদারদেরকে ডাক দিলেন অন্য কোনো কাজের জন্য না, আমার নবীকে চিনানোর জন্য। আমার আল্লাহ নামাজের দাওয়াতের আগে নবীর দাওয়াত দিলেন, হজের দাওয়াতের আগে নবীর দাওয়াত দিলেন, হায় হায় তাহাজ্জুদের দাওয়াতের আগে আমার নবীর দাওয়াত দিলেন, জিকিরের দাওয়াত দেওয়ার আগে রাসূলের দাওয়াত দিলেন, তেলাওয়াতের দাওয়াত দেওয়ার আগে আমার হাবিবের দাওয়াত দিলেন। কারণটা হইল পানি রাখতে চাইলে চালইনের ছিদ্র আগে বন্ধ করলে এরপরে চালইনে পানি থাকবে। আমার রব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যাটা কোরআনুল কারীমে 26 পারায় 4 পৃষ্ঠা 26 পারার 14 পৃষ্ঠা সূরা হুজুরাতের 2 নম্বরের আয়াতে এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ব্যাখ্যা করেছেন 26 পারায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এইটাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এক পারায় 26 পারায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এইটা বইলা রব্বুল আলামিন বলতেছেন হাবিবের সাথে আমার নবীর সাথে আমি কেন তোরদেরকে নবী আগে চিনাইতে চাইলাম। এক পারার 15 পৃষ্ঠায় ঈমানদারদেরকে প্রথম ডাক দেয়া কেন নবী চিনাইতে চাইলাম। নবী চিনাইতে চাইলাম এই জন্য হাবিবের সাথে তুমি যত বড় ইবাদতকারী হও না কেন, যত বড় মুহাদ্দিস হও না কেন, যত বড় মুফাসসির হও না কেন, যত বড় ওয়াইজিন হও না কেন, যদি আমার হাবিবের সাথে তোমাদের বেয়াদবি হয়ে যায় তাইলে আমি আল্লাহ ঘোষণা করলাম আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমার সারা জীবনের যত আমল আছে আমি আল্লাহ বরবাদ করে দিব। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, কোন দিক দিয়ে তোমার আমল বরবাদ হয়ে যাবে তুমি টেরও পাবে না। জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? আব্বা জানদারে আমার গেল এক পারার 15 পৃষ্ঠার আলোচনা। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আবারও আমার নবীর জন্য ডাক দিলেন। কোথায় ডাক দিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা 5 পারার 6 পৃষ্ঠা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। রব্বুল আলামিন আবার 5 পারায় 6 পৃষ্ঠায় আবারও ঈমানদারদেরকে ডাক দিলেন আমার নবী চিনানোর জন্য। কিরে 89 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মধ্যে প্রথম ডাক দিল নবীর জন্য এক পারা
পারায়, এখন আবার 5 পারায় রব্বুল আলামিন 6 পৃষ্ঠায় আবারও আমার নবীরে চিনানোর জন্য ইমানদারদেরকে আবারও ডাক দিলেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 8 পারার 18 পৃষ্ঠায় মনে হয় আবারও ইমানদারদেরকে ডাক দিলেন আমার নবী চিনানোর জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। গেল 8 পারা, গেল 5 পারা, গেল 1 পারা। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 পারার 19 পৃষ্ঠায় আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল। কর দিয়া হিসাব কইরেন, মুখে তো হিসাব করলে মনে নাও থাকতে পারে। 1 পারায় ডাক দিল নবীরে চিনানোর জন্য আমার আল্লাহ, 5 পারার 6 পৃষ্ঠা ডাক দিল ইমানদারদেরকে নবী চিনানোর জন্য। ওই আল্লাহ আবার 5 পারার 19 পৃষ্ঠায় আবারও নবী চিনানোর জন্য ইমানদারদেরকে ডাক দিলেন। ওই আল্লাহ 8 পারার 18 পৃষ্ঠায় আবারও ইমানদারদেরকে আমার রসুল চিনানোর জন্য ডাক দিলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এখন আবার মানুষদেরকে ডাক দিবেন 6 পারার 4 পৃষ্ঠায়। ইয়া আইয়ুহান নাস, যে ইমানদারদেরকে ডাক দিয়া নবী চিনাইতে চাইলাম, এখন মানুষদেরকে ডাক দিয়া নবী চিনাবো। আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস, হে ইমানদার, হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আমার বুরহান মানে দলিল। হে ইমানদারেরা, মানুষেরা, আমার বন্ধু বুরহান হইয়া, দলিল হইয়া তোমাদের কাছে শুভাগমন করেছে, শুভাগমন করবে। মারহাবা কি জোরে বলা যায় না? ওই আল্লাহ আরো কই, আরেকটু কই আলে আমি কইছি 50 বছর পরে হাদিসে গেল চলবো, শুধু কোরআন শরীফ পড়লে নবী চিনতে দেরি হবে না। তাহলে 4টা ইউহাল্লাযীনা আমানু পাইলাম, নবীর জন্য আল্লাহ ডাক দিছে। ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আবারও আমার নবী চিনানোর জন্য ইমানদারদেরকে ডাক দিলেন। কোন জায়গায় ডাক দিলেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 28 পারার 2 পৃষ্ঠায় মাঝামাঝি আয়াতে আবারও আমার নবী চিনানোর জন্য আল্লাহ ইমানদারদেরকে ডাক দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাজাইতুম ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া মাসিয়াতির রাসূল। ওই হয়ে গেল 5 বার। আবার ওই আল্লাহ ইমানদারদেরকে 28 পারার 3 পৃষ্ঠার প্রথম আয়াতে আবার নবীর জন্য ডাক দিলেন ইমানদারদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বললেন, ডাক্তারের কাছে গেলে ভিজিট লাগে, কবিরাজের কাছে গেলে ভিজিট লাগে, আমার বন্ধুর কাছে যাইবা, ভিজিট ছাড়া কেমনে যাইবা? আমার আল্লাহ আইন করলেন আল্লাহর আরশে। আমার আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, আমারে বাধা দেওয়ার কেউ নাই। আমার হাবিবের কদম মুবারকে তোমরা যাইবা। আমি ওই হাবিবের কাছে যাওয়ার ব্যাপারে না, তোমাদের ব্যাপারে আইন করে দিলাম। ইদা না যাই তোমার রাসূলা, যখন বন্ধুর কদম মুবারকে গোপনে কথা বলার জন্য তোমরা যাইবা, তখন আমার বন্ধুরে আগে হাদিয়া দিতে হবে, আমার বন্ধুর আগে ভিজিট দিতে হবে। এর আগে ইমানদারদেরকে আমি আল্লাহ কথা বলতে দিব না। মারহাবা কি জোরে বলা যায় না? 89 জায়গায় আমানু, তার মধ্যে 6 বার কিন্তু হয়ে গেছে, 6 আমানু হয়ে গেছে নবীর জন্য। মারহাবা পায় না? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 22 পারা 5 পৃষ্ঠায় আমার রব্বুল আলামিন 2 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, আমার হাবিবের উপর দুরূদ পড়ো। আর কি করব? ওয়া সাল্লিমু তাসলিমান আও তাকরীমান আও তাওযীমান, আর আমার নূরের নবীর সালাত ও সালাম জানাও। রূপগঞ্জ অফ সুন্নাহ, ইসলামের সত্যবাণী। আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া শাফিআল মুযনিবিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাহমাতাল লিল আলামিন وعلى آلك وأصحابك يا رحمة للعالمين।
الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে محبته পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا أطيعوا الله ورسوله ولا تولوا عنه وأنتم تسمعون ولا تكونوا كالذين قالوا سمعنا وهم لا يسمعون وأيضا قال بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله العلي العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه صلى في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد وعلى سيدنا আর একটু মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা তোমরা বুঝে গেছেন গা লানা মুহাম্মদ ওয়া আলা রাব্বি থাকো তুমি থাকো মাহফিলে থাকো লানা हबीबे किबरिया तुम हो शफीए आसिया तुम हो तुम्हें चुलखल कहा जाओ बताओ या रसूल अल्लाह अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला
غرانی وغرهانی غلام میں انت سلطانی دیگر چیزیں نمیدانم اغثنی یا رسول اللہ اللہم جورے صلی لا سید مولانا محمد وعلى سيدنا الحمد لله والشكر لله والصلاة والسلام على رسول الله أما بعد আল্লাহ রাব্বুল আলামিনের মেহেরবানি আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় আল্লাহ ওগো রব্বুল আলামিন তোমার কাছে আমার একটা জানার ইচ্ছা কি ইচ্ছা গো রব্ব রহমাতুল লিল আলামিন আমার জানার ইচ্ছাটা হলো আমার উম্মত তো অনেক গুনাহ করব ওদেরকে কি তুমি আল্লাহ ধ্বংস করে দিবা আমার রব্বুল আলামিন কো বন্ধু আমি কেমনে ধ্বংস করব আমি তো তিনটা জায়গায় তিনটা কথা আপনার ব্যাপারে আমি আল্লাহ বলেছি এক নম্বরে যারা আকীদা গন্ডগোল তারা এই আয়াতগুলি রেকর্ড কইরা রেখে দেন আমার জবান থেকে রব্বুল আলামিন কোরআনুল কারীমের 9 পারা কয় পারা একটু কথা কইতে হয় মাহফিল আইলে একটু কথা কইতে হয় কোরআনুল কারীমের 9 পারায় 9 পারার 19 পৃষ্ঠায় রব্বুল আলামিন ওয়াজ করলেন বন্ধু ওয়া মা কানাল্লাহু লিয়ুআযিবাহুম ওয়া আনতা ফীহিম আপনি আপনার উম্মতদের মধ্যে আছেন আপনার থাকা অবস্থায় আমি তাদেরকে কেমনে আযাব দেব কেমন কথা রে বাপ আমার আল্লাহ কয় মোল্লায় কয় নবী কাছে নাই আমার আল্লাহ কয় শুধু কাছেই না আমার হাবিবে তোদের মধ্যে আছে সুবহানাল্লাহ জোরে কন্না মারা আল্লাহ লাগবে না নবীর দুশমন করার দরকার নাই যদি বিবেক দিয়ে থাকে ইনশাআল্লাহ আল্লাহ যদি আপনার বিবেক দিয়ে থাকে আর আমার মতো যদি বিবেক না থাকে আমি যদি 100 আয়াতও পড়ি আপনার বুঝে আসবে না সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা তিনি 250 বছর 250 বছর হায়াত পেয়েছেন তার শেষ মুর্শিদ তিনি যখন বিদায় নেবেন কবরে যাবেন তাকে বললেন বাজান আমার একটা ওসিয়ত করেন আমি তো মুর্শিদ হারা হয়ে যাচ্ছি আমি কোথায় যাব বলে যাও আরব দেশে না মক্কাতুল মুকাররমায় একজন নবী আসবে শুভাগমন করবে ওই নবীকে যদি তুমি পেয়ে যাও আমি চিনমু কেমনে সদকা দিবা আগে সদকা দিবা সদকা নবী রাসূলরা সদকা খাবে না হাদিয়া দিলে খাবে তাই নাকি কহ তো সালমান ফারসি গেছে খুঁজতে আমার নবীরে পেলে তা পাইয়া প্রথম দেখাই তিনি আদি মুসলমান হয়ে গেছে মারহাবা যে মানুষ এত সুন্দর হয় কেমনে সুবহানাল্লাহ মানুষ এত ভেরি বিউটিফুল কেমনে হয় যত দেখি ততই তো দেখতে মনে চাইতেছে মারহাবা এই জন্য আমি গজলে লিখছিলাম কত ভালো লাগে মদিনা যেথায় আছে শাহে মদিনা যত দেখি আখি জোড়ায় না দিদার দিয়ে ধন্য করোনা যত দেখি আখি জোড়ায় না দিদার দিয়ে ধন্য করো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক দেখে আদি মুসলমান এই চেহারা মোবারক যার তিনি কাউকে কোনো ফালতু রাস্তার কথা বলতে পারে না তা প্রথমেই পকেট থেকে বের করে সদকা দিছেন যেটা সবাই খাইতে পারবে না তো নবীজিকে বলেন নাই শুধু বলছেন খুদ তুমি তারবি ভাষা বোঝো খুদ ইয়া রাসূলুল্লাহ লন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী কয় লা 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 হাত মোবারক গুটে ফেললেন নবীরা সদকা খায় না
সালমান ফার্সি মোটামুটি 14 আনি ইমান আইনা ফেলাইছে। কিরে এটা সদকা না হাদিয়া? আমি তো কিছু বলি নাই, কিন্তু নবী, বুখারী শরীফের হাদিস, নবী উম্মতের অন্তরের কথাও জানেন। সুবহানাল্লাহ কয় না? ভাইজান কিতাব পড়েন, আমাদের জন্য বদদোয়া আসবে না ইনশাআল্লাহ। আমি চ্যালেঞ্জ দিলাম, আমাদের জন্য দোয়া আসবে যদি কোরআন হাদিস ভালো করে পড়েন। নবীকে চিনার জন্য হাদিসে আপনি 50 বছর পরে ঢুকলেও চলবো, শুধু কোরআন পড়লেই আমার হাবিবের আপনি চিনে ফেলবেন। কেমনে জানেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, বাপু আমারে কইছে বাজান হাবিবের শান কইবেন, মারহাবা কর। কোরআনুল কারীমে যারা আলেম তারা বুঝবেন, যারা আলেম না তারাও তো অর্থগুলি বললে বুঝবেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই শব্দটা কোরআনুল কারীমে আল্লাহ 89 জায়গায় ব্যবহার করেছেন। কয় জায়গায়? একটু জোরে কয় না, কয় জায়গায়? 89 জায়গায় রব্বুল আলামিন বলেছেন হে ঈমানদারেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এইটার বাংলা অর্থ হলো ঈমানদারগণ। ও ঈমানদারগণেরা শুনে নাও। ইসমা বাবাই তো বলছে আরব দেশে থেকে যারা তারা জানে এসমা, শোনো ঈমানদারেরা শোনো। কি শুনাইবেন গো আল্লাহ রব্বুল আলামিন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই ব্যবহার, এই শব্দটা 89 জায়গায় আমাদের ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। ঈমানদারদেরকে ডাক দিয়ে রব্বুল আলামিন এক পারার 15 পৃষ্ঠায় প্রথম ডাক দিলেন ঈমানদারদেরকে। এক পারার 15 পৃষ্ঠায়, এই এক পারার 15 পৃষ্ঠার লাস্টের আয়াতের আগের আয়াতে রব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়া, ঈমানদারদেরকে ডাক দিয়া, নামাজ হলো শ্রেষ্ঠ ইবাদত, ঈমানদারদেরকে প্রথম ডাক দিয়া আল্লাহ নামাজের দাওয়াত দিল না। ঈমানদারদেরকে এক পারার 15 পৃষ্ঠায় ঈমানদারদেরকে প্রথম ডাক দিয়া আল্লাহ হজের দাওয়াত দিল না। ঈমানদারদেরকে এক পারার 15 পৃষ্ঠায় প্রথম ডাক দিয়া রব্বুল আলামিন কোরআন তেলাওয়াতের দাওয়াত দিল না। এক পারার 15 পৃষ্ঠায় প্রথম ঈমানদারদেরকে ডাক দিয়া রব্বুল আলামিন তাহাজ্জুদের দাওয়াত দিল না। প্রথম ঈমানদারদেরকে এক পারার 15 পৃষ্ঠায় প্রথম ঈমানদারদেরকে ডাক দিয়া আমার রব্বুল আলামিন আমার নবীর জন্য ডাক দিলেন। সুবহানাল্লাহ, তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, হযরত মাওলানা হাফেজ ওলিউল্লাহ আশিকি হুজুর, জিন্দাবাদ জিন্দাবাদ। বাজান আপনারাই দেখেন প্রায় মাঠটা 14 আনি ভরা, আর দাঁড়ানো লোকগুলা বুঝেন পয়সা যান আব্বা, আমাদের পুরা প্যান্ডেলে ফুলফিল হয়ে যাবে ইনশাআল্লাহ। আমার আব্বা কইছে ভাষ্যকার বেলায় যে এখন কোরআন হাদিসের আলোচনা আমার বাজানে করবে, কইছে না? কইছে না? আরে বাবা গজল শুনতে তোমরা কইবা যে হুজুর গজলের দরকারই নাই, শুধু কোরআন থেকে হাবিবের শান কর, দেখবেন আপনাদের জবান দিয়ে আসবে ইনশাআল্লাহ। কোরআনের আলোচনা এত মজা, কিন্তু বহুত দেই তাফসিরুল কোরআন মাহফিল দেয় 4টা আয়াতও পড়ে না। আর আমরা সুন্নি মহাসম্মেলন দিছি, দেখবেন হিসাব আপনারা রাখলে ভিডিওতে হিসাব রাখবো 20-25টা আয়াত পড়া হয়ে যাবো ইনশাআল্লাহ। সবগুলাই আমার হাবিবের শান, মারহাবা জোরে কয় না বেলা। আব্বা জানলারে আমার তা প্রথম ডাক দিলেন এক পারার 15 পৃষ্ঠায় রব্বুল আলামিন প্রথম ডাক দিলেন ঈমানদারদেরকে। কিছু টিস্যু বের করে দাও। ঈমানদারদেরকে ডাক দিলেন অন্য কোনো কাজের জন্য না, আমার নবীকে চিনানোর জন্য। এখন উদাহরণ দিলে কথা বেশি কাজে তাড়াতাড়ি বুঝে আসে। চালন চিনন্নি? চালন কথা কয় না, চিনেন না? আচ্ছা, বাচ্চার নানের কাছে আমার মতো কম বুঝের একজন ভোটার যায়, চেয়ারম্যান সাহেব আমি সালইনে পানি রাখুম। চেয়ারম্যান তো কইতেছে যে তুই কস কি, সালইনে পানি রাখলে থাকে না? আসলে তো থাকে না, আমার ফরিদপুরেও তো থাকে না, এই আশুগঞ্জ না থাকে না। চেয়ারম্যান প্রথমে একটু হাসিয়া খিলখিলাইয়া হাসছে। চেয়ারম্যান সাহেব এ কয় কি? পাগলের সুখ মনে মনে হইয়া হইয়া তারা গনে ঘোরার টিম, এ কয় কি হয় না? তোমার মায়ের দিছে একটা পোলা, তো আমার একটাই, 14 বছর পর আল্লাহ তারে দিছে। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, কি জানি বলতে চাইলাম এখন, চালো
চেয়ারম্যান সাহেবের কাছে গেছে, আমারে বুদ্ধি দেন, আমি চালইনে পানি রাখবো। চেয়ারম্যান অনেকক্ষণ হাসলেন। পাগলায় যদিও কম বুঝের, কিন্তু চেয়ারম্যানের হাসি দেখে লজ্জা পেয়েছে। আমি কইলাম চালইনে আর চেয়ারম্যানে হাসে, খুব দুঃখ হয়েছে। কয় ঠিক আছে, আপনি বুদ্ধি না দিতে যাইগা। চেয়ারম্যান সাহেব কয় বুদ্ধি আছে একটা। কি? চালইনের যতগুলি ছিদ্র সবগুলা পুটিং লাগাইতে হবে। কথা কন্যা ফেলে গা। যদি পানি তুমি রাখতেই চাও, তাইলে চালইনের ছিদ্রগুলা পুটিং দিয়া বন্ধ করার পরে এরপরে পানি রাখলে পানি থাকবে। আমার আল্লাহ উদাহরণ দিলাম, আমার আল্লাহ নামাজের দাওয়াতের আগে নবীর দাওয়াত দিলেন, হজের দাওয়াতের আগে নবীর দাওয়াত দিলেন, হায় হায় তাহাজ্জুদের দাওয়াতের আগে আমার নবীর দাওয়াত দিলেন, জিকিরের দাওয়াত দেওয়ার আগে রসুলের দাওয়াত দিলেন, তেলাওয়াতের দাওয়াত দেওয়ার আগে আমার হাবিবের দাওয়াত দিলেন। কারণটা হইল, পানি রাখতে চাইলে চালইনের ছিদ্র আগে বন্ধ করলে এরপরে চালইনে পানি থাকবে। আমার রব্বুল আলামিন এই আয়াতের ব্যাখ্যাটা কোরআনুল কারীমে 26 পারায় 4 পৃষ্ঠা, 26 পারার 14 পৃষ্ঠা সূরা হুজুরাতের 2 নম্বরের আয়াতে এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুর ব্যাখ্যা করেছেন 26 পারায়। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। এইটাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু এক পারায়, 26 পারায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এইটা বইলা রব্বুল আলামিন বলতেছেন, হাবিবের সাথে আমার নবীর সাথে আমি কেন তোরদেরকে নবী আগে চিনাইতে চাইলাম। এক পারার 15 পৃষ্ঠায় ইমানদারদেরকে প্রথম ডাক দেয়া কেন নবী চিনাইতে চাইলাম। নবী চিনাইতে চাইলাম এই জন্য, হাবিবের সাথে তুমি যত বড় ইবাদতকারী হও না কেন, যত বড় মুহাদ্দিস হও না কেন, যত বড় মুফাসসির হও না কেন, যত বড় ওয়াইজিন হও না কেন, যদি আমার হাবিবের সাথে তোমাদের বেয়াদবি হয়ে যায়, তাইলে আমি আল্লাহ ঘোষণা করলাম আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমার সারা জীবনের যত আমল আছে আমি আল্লাহ বরবাদ করে দিব। আনতাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। কোন দিক দিয়ে তোমার আমল বরবাদ হয়ে যাবে তুমি টেরও পাবে না। জোরে কি ইয়া রাসূলুল্লাহ বলা যায় না? নিয়ে যাও আব্বা জানলারে আমার, আমি গজলের পোক। আমার ভাতিজা কয়েকটা গজল জানে। আমার ভাতিজা সাদিকপুরি বাবায়, আমার বাবার যে গেলে পাইবে, আমি প্রায় 400 গজল লেখা। আব্দুল শেখ সাদি বাবা আব্বাজান আমার ভাই, বড় ভাই নজরুল ইসলাম ভান্ডারী বাবা ভাইজান 160টা গজল লিখেছেন। আমার কিন্তু অলরেডি প্রায় 400-র কাছাকাছি লেখা হয়ে গেছে। কিন্তু দেখেন আপনারা, গজলের সে কোরআন শরীফ আলোচনা অনেক ভালো লাগবে। কারণ আমি ভাইও দেখতেছি, আমিও দেখতেছি, আপনারা যেভাবে বসছেন, এরা তো অনেক গজলের মধ্যে সেইভাবে মানুষ বসে না। কথা বলেন না কেন বাবা? আব্বা জানদারে আমার গেল এক পারার 15 পৃষ্ঠার আলোচনা। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে আবারও আমার নবীর জন্য ডাক দিলেন। কোথায় ডাক দিলেন? ইয়া আইয়ুহাল্লাযীনা, 5 পারার 6 পৃষ্ঠা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম। রব্বুল আলামিন আবার 5 পারায় 6 পৃষ্ঠায় আবারও ইমানদারদেরকে ডাক দিলেন আমার নবী চিনানোর জন্য। কিরে 89 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মধ্যে প্রথম ডাক দিল নবীর জন্য এক পারায়। এখন আবার 5 পারায় রব্বুল আলামিন 6 পৃষ্ঠায় আবারও আমার নবীরে চিনানোর জন্য ইমানদারদেরকে আবারও ডাক দিলেন। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 8 পারার 18 পৃষ্ঠায় মনে হয় আবারও ইমানদারদেরকে ডাক দিলেন আমার নবী চিনানোর জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। গেল 8 পারা, গেল 5 পারা, গেল
গেল এক পারা। ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5 পারার 19 পৃষ্ঠায় আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল কর দিয়া হিসাব কইরেন। মুখে তো হিসাব করলে মনে নাও থাকতে পারে। এক পারায় ডাক দিল নবীরে চিনানোর জন্য। আমার আল্লাহ 5 পারার 6 পৃষ্ঠা ডাক দিল ইমানদারদেরকে নবী চিনানোর জন্য। ওই আল্লাহ আবার 5 পারার 19 পৃষ্ঠায় আবারও নবী চিনানোর জন্য ইমানদারদেরকে ডাক দিলেন। ওই আল্লাহ 8 পারার 18 পৃষ্ঠায় আবারও ইমানদারদেরকে আমার রসুল চিনানোর জন্য ডাক দিলেন। ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে এখন আবার মানুষদেরকে ডাক দিবেন 6 পারার 4 পৃষ্ঠায়। ইয়া আইয়ুহান নাস, যে ইমানদারদেরকে ডাক দিয়া নবী চিনাইতে চাইলাম, এখন মানুষদেরকে ডাক দিয়া নবী চিনাবো। আমার আল্লাহ কয় ইয়া আইয়ুহান নাস, হে ইমানদার, হে মানুষ সকল, ইয়া আইয়ুহান নাস কদ জাআকুম বুরহানুম মিন রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আমার বুরহান মানে দলিল। হে ইমানদারেরা, মানুষেরা, আমার বন্ধু বুরহান হইয়া, দলিল হইয়া তোমাদের কাছে শুভাগমন করেছে, শুভাগমন করবে। মারহাবা কি জোরে বলা যায় না? ওই আল্লাহ আরো কই, আরেকটু কই আলে আমি কইছি 50 বছর পরে হাদিসে গেলেও চলবো, শুধু কোরআন শরীফ পড়লে নবী চিনতে দেরি হবে না। তাহলে 4টা ইউহাল্লাযীনা আমানু পাইলাম, নবীর জন্য আল্লাহ ডাক দিছে। ওই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আবারও আমার নবী চিনানোর জন্য ইমানদারদেরকে ডাক দিলেন। কোন জায়গায় ডাক দিলেন? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 28 পারার 2 পৃষ্ঠায় মাঝামাঝি আয়াতে আবারও আমার নবী চিনানোর জন্য আল্লাহ ইমানদারদেরকে ডাক দিলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তানাজাইতুম ফালা তাতানাজাউ বিল ইসমি ওয়াল উদওয়ানি ওয়া মাসিয়াতির রাসূল। ওই হয়ে গেল 5 বার। আবার ওই আল্লাহ ইমানদারদেরকে 28 পারার 3 পৃষ্ঠার প্রথম আয়াতে আবার নবীর জন্য ডাক দিলেন ইমানদারদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নাজাইতুমুর রাসূলা ফাকদ্দিমু বাইনা ইয়াদাই নাজওয়াকুম সাদাকা। ইমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ বললেন, ডাক্তারের কাছে গেলে ভিজিট লাগে, কবিরাজের কাছে গেলে ভিজিট লাগে, আমার বন্ধুর কাছে যাইবা, ভিজিট ছাড়া কেমনে যাইবা? আমার আল্লাহ আইন করলেন আল্লাহর আরশে। আমার আওয়ামী লীগ নাই, বিএনপি নাই, আমারে বাধা দেওয়ার কেউ নাই। আমার হাবিবের কদম মুবারকে তোমরা যাইবা। আমি ওই হাবিবের কাছে যাওয়ার ব্যাপারে না, তোমাদের ব্যাপারে আইন করে দিলাম। ইদা না যাই তোমার রাসূলা, যখন বন্ধুর কদম মুবারকে গোপনে কথা বলার জন্য তোমরা যাইবা, তখন আমার বন্ধুরে আগে হাদিয়া দিতে হবে, আমার বন্ধুর আগে ভিজিট দিতে হবে। এর আগে ইমানদারদেরকে আমি আল্লাহ কথা বলতে দিব না। মারহাবা কি জোরে বলা যায় না? 89 জায়গায় আমানু, তার মধ্যে 6 বার কিন্তু হয়ে গেছে, 6 আমানু হয়ে গেছে নবীর জন্য। মারহাবা পায় না? ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের 22 পারা 5 পৃষ্ঠায় আমার রব্বুল আলামিন 2 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, সাল্লু আলাইহি, আমার হাবিবের উপর দুরূদ পড়ো। আর কি করব? ওয়া সাল্লিমু তাসলিমান আও তাকরীমান আও তাওযীমান, আর আমার নূরের নবীর সালাতু সালাম জানাও। সুবহানাল্লাহ। সবগুলা তার মনে নাই, যেই কয়টা মনে আছে এই কয়টা কইলাম। 89 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মধ্যে যেই কয়টা মনে আছে সেই কয়টায় পেয়ে গেলাম 60টা। খালি নবীরে চিনানোর জন্য 60টা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমার মনে হয়েছে 60টা কইয়া দিলাম। আরও তো অনেকগুলো আছে। মারহাবা জোরে কয় না? শুধু আল্লাহ আমার নবীকে চিনাইতে চায়। আব্বা জানলারে আমার, তাইলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু অলরেডি আমার যে কয়টা মুখস্থ আছে, মুখস্থ কয়টা 7টা। কয়টা পাইলাম? এত কাজ, এত কথা ইমানদারের ব্যাপারে, কিন্তু খালি নবীর ব্যাপারে 7 জায়গায় আমি পাইছি না, পাইছি তার অনেক জায়গায় মনে আছে। 7 জায়গাটা কইয়া দিলাম। তাইলে নবী কি জিনিস? আল্লাহ এতবার ইমানদারদেরকে নবী চিনাইতে চায়, কারণ আছে না? কথা কয় না, কারণ আছে না? কারণটা কি রে বাবা? আমার নবীজি বললেন, আল্লাহ নূহ নবীর উম্মতদেরকে তুমি ধ্বংস করে দিয়েছো। আল্লাহ তোমার বদদুয়ায়, নূহ নবীর বদদুয়ায়
ম্যাক্সিমাম তুমি ধ্বংস করে দিয়েছো আল্লাহ। আমার উম্মতগুলি তো অনেক গুনাহ করবে, আমার আশুগঞ্জের উম্মতেরা, আমার তাল শহরের উম্মতেরা, বড় তল্লা না, বড় তল্লার উম্মতেরা অনেক গুনাহ করবে আল্লাহ। আমার সারা বিশ্বের উম্মতেরা অনেক গুনাহ করবে। তুমি আল্লাহ কি আমার উম্মতগুলোরে ধ্বংস করে দিবা, আমার উম্মতগুলারে ধ্বংস করে দিবা। রব্বুল আলামিন কয় বন্ধু, কোন উম্মতের ব্যাপারে এত কঠিন সিদ্ধান্ত আমি আল্লাহ নেই নাই। অন্যান্য নবীর উম্মতেরা গুনাহ করলে রাতের বেলা কোনো সাক্ষী লাগতো না, পীরের লাগতো না, পীরজাদা লাগতো না, বক্তা লাগতো না, আলেম লাগতো না। রাতের বেলা যদি কোনো গুনাহ করত, ওই গুনাহটা দরজার মধ্যে সকাল হওয়ার আগেই আমি আল্লাহ দরজার মধ্যে লিখে দিতাম, এই ঘরের লোকটা এই গুনাহ করেছে। তাদের কারো হাতের কবজি কাটা যাইতো, কারো কনি পর্যন্ত কাটা যাইতো, কারো কাঁধ পর্যন্ত হাত কাটা যাইতো। কিন্তু আপনার উম্মতের ব্যাপারে আমি রব্বুল আলামিন সিদ্ধান্ত নিয়ে রেখেছি, এরা গুনাহ করবে। ফজরের সময় গুনাহ করেছে, জোহর পর্যন্ত বাম পাশের ফেরেশতারা বারবার ডান পাশের ফেরেশতারে বলে একটু হুকুম দেন, আমি লেখা ফেলাই, এই পাগলাই তো গুনাহ করেছে। কিন্তু বন্ধু, আমি আপনার নুরানি চেহারা মোবারকের দিকে তাকায়া আমি বাম পাশের ফেরেশতা ডান পাশের ফেরেশতা উভয়রে বলে দেই, তোমরা পাগলামি করবা না। এই পাগলাই হয়তো জোহরের টাইমে আইসা আমার সাথে কথা বইলা, নামাজ তো আমি বলবো বাহানা, নামাজ হইল আল্লাহ আমাদের সাথে কথা কইতে চায়। আজকে তুমি ঠিকই কথা বলো, সারা রাত তুমি ঘুমাও নাই। আল্লাহ কয় ফজরে আয়, দিনের প্রথম আমি আল্লাহর সাথে কথা বইলে তোর দিনটা শুরু কর। সুবহানাল্লাহ। নামাজ মানি রব্বুল আলামিনের সাথে কথা বলা। আমার রব্বুল আলামিন কয়, আমার বন্ধু তোদেরকে বেশি কিছু হাদিয়া দিয়ে আসে নাই, আমার বন্ধু তোদেরকে 5 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়ে আসে। মানুষ কিন্তু প্রেজেন্টেশনের অনেক দাম দেয়। ফুটবল খেলায় মাত্র একটা পিতলের গলায় ঝুলায় যে কি জানি বলে, মাত্র পিতলের একটা মেডেল 350 টাকা দাম, 35,000 টাকা দিয়ে একটা শোকেস বানাইছে। ওই মেডেলটারে সাজায়া রাখছে। স্ত্রী কয় শাশুড়ির কাছে বিচার দেখ, আপনার পোলা একটা পাগল। কয় কেমনে আমার পোলা পাগল? তুই তো পাগলের কাছে বিয়া বইছ। কয় পাগল কেমন পাগল দেখেন। আমি জিগাইলাম মেডেলটার দাম কত? আপনার পোলায় কইল 350 টাকা। অথচ মেডেলটারে সাজায়া রাখার জন্য একটা শোকেস বানাইছে 35,000 টাকা দিয়া। পাগল ছাড়া কেমনে কাজ করে? এইটা কেন বানাইছে জানো নি? কেন বানাইছে? রাইখা দিল, ছেলে হবে মেয়ে হবে। এই পাগলাতে একদিন মারা যাবে, ছেলেরা দেখবে স্বর্ণের মেডেল, কি বলে পিতলের মেডেল, বুঝবে আমার বাবা বড় ভালো একদম আজব খেলোয়াড়। বাবাই আজব খেলোয়াড়, চমৎকার খেলোয়াড়, কর্নার মারছে, নেইমারের হেড দেওয়া লাগে নাই। কথা কয় না বেটা। বাবা আবার মেডেলের নিচে লেখা রাখছে কর্নার মেরেছিলাম, মেসি হেড মাইরা জালে ঢুকাইছে, আমারটা লাগে নাই। নেইমার বেহাসাহা হইয়া, কথা কয় না, বেহাসাহা হইয়া হেড মারছে, জালের মধ্যে বল ঢুকছে, আমারটা সেইটা লাগে নাই। পুত আমি একদিন মারা যাব, মেয়ে আমি একদিন মারা যাব। তোমার বাবা কেমন বড় খেলোয়াড় ছিল দেখো, আমি কর্নার মেরেছিলাম, হেড লাগে নাই, হেড ছাড়া বল পায়ে পায়ে, পা ছাড়া, মাথা ছাড়া, এক কিকেই জালের মধ্যে ঢুকে গেছে। প্রেজেন্টেশন রে মানুষ এত দাম দেয়। নামাজ হইল আমার হাবিবের উম্মতের জন্য প্রেজেন্টেশন। মারহাবা কি জোরে বলা যায় না? আমার আল্লাহ হাদিয়া দিলেন, রব্বুল আলামিন হাদিয়া দিয়া বললেন, বন্ধু আমি আপনার উম্মতের সাথে কথা বলতে চাই। আমার নূরের নবী কয় কেমনে কথা কইবেন? এদেরকে কি আপনি অ্যান্ড্রয়েড মোবাইল দেবেন? আল্লাহ কেন না, অ্যান্ড্রয়েড মোবাইল দেব না। তাইলে কি আপনি কম্পিউটার না কি জানি কয় হাতের মধ্যে রাখা যায়, এগুলারা কি জানি কয় ল্যাপটপ না জানি, তাদেরকে ল্যাপটপ দিবেন। কয় ল্যাপটপও দিব না। কয় তাইলে কেমনে কথা কইবেন? নাকি বাটন মোবাইল দিবেন? আমার আল্লাহ কয় না, বাটন মোবাইলও দিব না। তাইলে আপনি কেমনে কথা কইবেন? কয় আমি আল্লাহ খেয়াল করেছি আপনার উম্মতের ব্যাপারে 5 ওয়াক্ত নামাজ যেটা মেরাজের রাত্রে ফরজ হয়েছে। আম্মা জানলারে আমার, বাবা জানলারে আমার, কত কথা মনে হয়ে গেল, না জানি কয়টা আজকে 22
বুঝে যাইব জানি না ইনশাআল্লাহ। আব্বা জানলারে আমার, বাবা জানলারে আমার, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফে যাবেন। আমার নূরের নবী জানেন, আল্লাহও জানাইছেন, কিন্তু যেই দিন মেরাজে যাবেন, যেমন আজকের ঘটনায় আমি বলি, কোন মাফলাটা আমি গলায় পড়বো এই সিদ্ধান্তটা বাবা রাব্বি দেয় নাই। আমি কোন পাঞ্জাবিটা পড়বো এই সিদ্ধান্তটা আমার বাবা রিয়াদে দেয় নাই। আমি কোন পাঞ্জাবিটা পড়বো ভাষ্যকার বাবা শাহিনে দেয় নাই। আমি কোন পাঞ্জাবিটা পড়বো আশুগঞ্জে আমার অনেকগুলি সন্তান আছে, একটা সন্তানও বলে নাই বাবা আপনি ওই পোশাকটা পরে আসবেন। আমারটা আমি নিজেই চয়েস করে আসছি। আর আমার রব্বুল আলামিনের দোস্ত আপনার নবী, আমার নবী আল্লাহর বাড়িতে বেড়াইতে যাইবেন, 27 বছরের জন্য যাইবেন। মারহাবা কি জোরে বলা যায় না? 27 বছরের জন্য যাইবেন। পোশাক কয়টা লইব? মাত্র 17 দিন ওর হোটেলে আল্লাহ রাখলে ইনশাল্লাহ আমি থাকার চেষ্টা করবো ইনশাল্লাহ। 17 দিনের জন্য 5টা 6টা পাঞ্জাবি, পাগড়ি নেই 2 থেকে 3টা, এরপরে গেঞ্জি নেই 4-5টা, এইভাবে অনেকগুলো নিয়ে যে আমার স্ত্রী যাবেন, আমার ছেলে মেয়েগুলাও ইনশাল্লাহ যাবেন। প্রত্যেক রোজায় ওদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করি, কারণ নবীজি বলেছেন রমজান মাসে উমরা করা আমি হাবিবের সাথে হজ করা। এই জন্য নিয়ত করছি আল্লাহ তৌফিক অন্তত এতটুকু চাই, 20 তলা বিল্ডিং না বানাইতে দাও, কিন্তু তোমার দরবারে তোমার বন্ধুর দরবারে রোজা আমারে যাইতে দিবা। নবীজির সাথে হজ করা যদি একদিন দেখতে হালাই, হায় হায় 12 তল্লা দিয়ে এক পোলায় আটতেছে উফরের দিকে চাকায় তাল শহরের বাজারে। তাই মানুষ আছে না সব, অনেকে তো আবার ট্যালেন্ট, বাড়ি কই এদিক এদিক তাকাস, আবার উপরও তাকাস, যদি দেখে, যদি দেখি, বোঝেন নাই মানে ডাইনে তাকায় বামে তাকায়, আবার দি মাঝে মাঝে উপরেও তাকায়। কিরে এই চোরের মতো তুই এইবার একবার এদিকে, আবার উপরেও, নাই আবার উপরেও। রাগ হয়েন না, যদি দেখে, যদি দেখি। আপনি পাঞ্জাবি পড়েও তো কাবায় যেতে পারবেন, আবার এহরাম পড়েও যেতে পারবেন। কিরে এহরাম বাংলাদেশে পড়লে হয় না? হয়, কিন্তু হস্ত হবে না। এহরাম পড়ছো কেন? ধুতি কাপড়, ধুতি বোঝেন, ধুতি কাপড়, সাদা কাপড়, মারফিন কাপড়, এইভাবে কেন? আবার ঢোকার আগে কইতেছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক ইয়া রব, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। কেন বলতেছো? এটা বাংলাদেশে পড়লে আল্লাহ শুনবে না? হ্যাঁ শুনবে তো, এখানে কেন? যদি দেখে, যদি দেখি। যদি দেখে, যদি দেখি। এই জন্য বাংলাদেশে তো ডাকছি, কাবায় আইসাও ডাকতেছি। মারহাবা জোরে কয় না? আব্বা জানলারে আমার, আমার মায়ের নবী, নূরের নবী আল্লাহর বাড়িতে যাবেন। বছর হলো 27 বছর। মারহাবা। আল্লাহ নবীরে দেখবো, নবী আল্লাহরে দেখব। সামান্য প্রধানমন্ত্রীর বাড়িতে দাওয়াত যদি কোনো বেড়ায় বা কোনো বেড়ি পায়, আমাকে বাংলাদেশের খবর বলছি, আমার মনে হয় এই বেড়াবেড়ির 15 দিন থেকে 30 দিন 1 মাস ঘুমাইব না। একবার তারুয়া বাজারে যাইব, একবার তাল শহরে যাইব, কাপড়ের দোকানে ঢুকবো, সানমন টেইলার্স খুঁজব, বাংলাদেশের শ্রেষ্ঠ টেইলার্স সানমন, ওই সানমনের খুঁজব। এক জোড়া প্যান্ট আর শার্টের মজুরি প্রায় 55,000 টাকা, এদেরকে খুঁজব, কারণ প্রধানমন্ত্রীর বাড়ি যাব। আমার রব্বুল আলামিন আমার নূরের নবীরে দাওয়াত দিলেন, আমার নূরের নবী যাবেন। এইটা আমাদের সুন্নি জামাতের আকীদা। নূরের নবী জানতেন যে তিনি আল্লাহর বাড়িতে যাবেন, কিন্তু আমার নূরের নবী ঘুম মোবারক, আল্লাহর বাড়ি যাইব, আমার নূরের নবী জাগনা না, আমার নূরের নবী ঘুম মোবারক। কোন পাঞ্জাবিতে পড়ে যাইব নূরের নবী চয়েস করে না। আমার মা কোন পাগড়ি মোবারকটা পড়ে যাইব, আমার নূরের নবীর চয়েস না। রব্বুল আলামিন কয় জিবরাইল বন্ধুরে আমার বাড়ি আনবা,
কোন পোশাকটা পরলে বন্ধুকে ভেরি নাইস লাগবে। নিয়ম হলো যিনি মেহমানের পাঞ্জাবি মেহমান নিজেই পছন্দ করবে। ঈদের পাঞ্জাবি যার যার ঈদের পাঞ্জাবি সে নিজেই পছন্দ করবে। কিন্তু জিবরাইল বন্ধুর ব্যাপারে আমি আলাদা সিদ্ধান্ত নিয়েছি। কয় সিদ্ধান্তটা কি? কয় সিদ্ধান্তটা হল বন্ধু কোন পাগড়ি মোবারকটা পড়লে আমার বাড়ি আসলে ফেরেশতারা দেখলে আমার বন্ধুর প্রেমে পাগল হয়ে যাইব। এটা সিদ্ধান্ত আমার বন্ধুর আমি আল্লাহ নিতে দেই নাই। কোন পাগড়ি মোবারকটা পড়লে ভালো লাগবে এই সিদ্ধান্তটা নিয়েছি আমি রব্বুল আলামিন। আমি নিজে পাগড়ি মোবারক বানায়া রাখছি। বন্ধুরে আমার বাড়ি আনার আগে ওই পাগড়ি মোবারক তুমি নিয়ে যাইবা। আবার জিব্রাইল হুকুম দিয়ে আমার আল্লাহ কয় 22 পারার 4 পৃষ্ঠায় সূরাতুল আহজাবে রব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান নবিয়্যি। জিব্রাইল রে তুমিও ঈমানদার, ইসরাফিল ঈমানদার, আজরাইল ঈমানদার, মিকাইল ঈমানদার। আমার হাবিবের উম্মতেরা যারা হাবিবের ভালোবাসে এই পাগলাগুলিও ঈমানদার। সমস্ত ঈমানদারের জন্য আমি আল্লাহ একটা আইন করে দিলাম। আইনটা কি গো আল্লাহ? ওই আইনটা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। এই তো 7 বার 8 বার বয়ে গেলাম। লা তাদখুলু বুয়ুতান নবিয়্যি। আমার বন্ধুরে আনতে যাইবা কিন্তু জিবরাইল ডাক দিতে পারবা না। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? আমারে আমার বাবা রাব্বি মদিনা শরীফে দাওয়াত দিয়েছেন, রিয়াদ আমারে মদিনা শরীফে দাওয়াত দিয়েছেন। এখন যদি দাওয়াত দিয়ে আমার বাবা হৃদয়ে কয় বড় ভাই আমার হুজুরের কিন্তু ডাক দিতে পারবা না, রিয়াদ প্রশ্ন করবো তাহলে দাওয়াত দিমো কেমনে? কথা জিব্রাইলের আমার আল্লাহ জিব্রাইল বন্ধুরে নিয়ে আসো। পরে আমি গজলটা লিখেছি কি জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া। জিব্রাইল হুকুম পায়া মক্কায় আসে দাওয়াত লয়া। উম্মে হানির ঘরে পাইলেন নবী কামলেওয়ালা। সেই খুশিতে পড়ো সবাই দুরুদ সাল্লে আলা। নবীজিকে আল্লাহ আমার জিব্রাইলকে আল্লাহ বললেন যাইবা ডাক দিতার বানা। এরপরে আর একটা আইন করলেন। আর একটা আইন হলো লা তাদখুলু বুয়ুতান নবী। ও জিব্রাইল বন্ধুর হুজরা মোবারকে যাইবা কিন্তু আমার বন্ধুর হুজরা মোবারকের দরজার মধ্যে দরজার মধ্যে দাঁড়ায়া থাকবা। ও মুসলমান কেমনে আমার নবীরে চিনাইতাম? কেমন কথা বাবা মাওলানা। আমার আল্লাহ ইমানদারদের জন্য আইন করে দিলেন বন্ধুর বাড়িতে যাইবা লা তাদখুলু বুয়ুতান নবী। বুয়ুত মানে বাড়ি, বুয়ুত মানে বাড়ি। লা তাদখুলু ঢুকতার বানা। আল্লাহ আইন করলেন কোরআনের 22 পারায়। কেমন নবী আপনার নবী আমার নবী। আমার আল্লাহকে জিবরাইল রে কোরআন লইয়া গেলে তোমার বাহাদুরি আসতেই পারে। বাহাদুরিটা কি? এই ইয়া রাসূলুল্লাহ খোলেন 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 দরজা খোলেন, আমি কোরআন লইয়া আইছি। আমার আল্লাহ কে না 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 কোরআন লইয়া যাইবা। কোরআন আমি আল্লাহর কুদরতি জবান মোবারকের বাণী। দাঁড়ায়া থাকবা আমার বন্ধু অনুমতি না দেওয়া পর্যন্ত। বন্ধুর হুজরা মোবারকে সামনে দাঁড়ায়া থাকবা। সুবহানাল্লাহ। আর একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এদিকে কইল নবীরে লইয়ায়, আবার এদিকে কোরআনে কয় অনুমতি ছাড়া ডুববা না। এখন জিব্রাইল মহা বিপদে, নূরের নবী ঘুম মোবারক। এখন অনুমতি চাইতে হইল তো জাগনা থাকা লাগে। আমার নূরের নবী জাগনা থাকার ব্যাপারে আবার নিজে বুখারীতে বললেন উম্মতরে আমার চক্ষু মোবারক ঘুমায় কিন্তু আমার অন্তর মোবারক জাগনা থাকে। দেখি আজকে জিবরাইল তুই কি করিস। আজকে আমি নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখব আমার চক্ষু মোবারক ঘুমায়, আমার অন্তর মোবারক জাগনা থাকে। দেখি তুমি আজকে কেমন আদব আমারে দেখাও। জিবরাইল সাদরা ফাইটা গেল। জিবরাইল হুজরা মোবারকে ঢুকলো। নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গো মোবারক
তার আগে ওই পাগড়ি মোবারকের কাছে গেছে। পাগড়ি মোবারক ধরবেন, 40,000 ফেরেশতা পাগড়ি মোবারকের চতুর্দিকে দাঁড়ায়া দাঁড়ায়া ইয়া নবী সালাম আলাইকা বলতেছেন। হায় হায়, জিব্রাইল যখন পাগড়ি মোবারক ধরতে গেলেন, আমার নবী এই পাগড়ি মোবারক পড়বেন। জিব্রাইলকে 40,000 ফেরেশতা মিছিলের মাধ্যমে জানিয়ে দিলেন, লিডার আপনি আমাদের সাইয়েদ মানে সর্দার হতে পারেন, লিডার হতে পারেন, কিন্তু এই পাগড়ি মোবারকের মালিকের জীবনে কোনোদিন আমরা দেখি নাই। গত 40 বছর অথবা 40,000 বছর আগে এই পাগড়ি মোবারকের কাছে আমরা আসি, রব্বুল আলামিন আমাদেরকে পাঠাইছেন, এখন পর্যন্ত বসার সুযোগ পাই নাই। জিব্রাইলকে কারণটা কি, কেন তোমরা বসো নাই? বসতে সাহস লাগে নাই। কেন সাহস লাগে নাই? পাগড়ি মোবারকের মালিক না জানি কেমন ভেরি বিউটিফুল, না জানি কত চমৎকার দেখতে, কারণ যার পাগড়ি মোবারক তার পাগড়ি মোবারক দেখা সম্মানে যদি আজকে 40,000 বছর। কিতাবের নাম নুজাহাতুল মাজালিস, আব্দুর রহমান সফুরি রহমতুল্লাহি আলাই কিতাবটা লিখেছেন। এই কিতাবের মধ্যে তিনি লিখলেন 40,000 ফেরেশতা, 40 বছর মতান্তরে 40,000 বছর হাবিবের পাগড়ি মোবারকের সামনে দাঁড়ায়া দাঁড়ায়া ইয়া নবী সালাম আলাইকা বলে। তোমরা সারা পৃথিবী সবাই যদি তোমরা ঐক্যবদ্ধ হয়ে বলো নবীরে দাঁড়ায়া সালাম দিবা না, কিন্তু জানা যায় তুমি বইয়া সালাম দিতে পারবানি। তুমি কি নামাজের সময় হয়তো আত্তাহিয়াতে সালাম দিবা, বৈশা আল্লাহ ওয়াজিব করেছেন বৈশা, কিন্তু জানাজার নামাজে না দাঁড়ায়া কি সালাম দেওয়া যাবে নি? কথা বলেন না ঠিক কিনা রে বাবা? হায় 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 হায়, ওদিকে আমি গেলাম না। জিব্রাইলকে ফেরেশতারা ডেকে বলল, লিডার যদি আপনি আমাদের ওই পাগড়ি মোবারক যদি নিতে চান, পাগড়ি মোবারকের মানুষটার পাগড়ি মোবারকের মালিকের জীবনে কোনোদিন দেখি নাই, আপনি যদি বলেন আপনি যদি নিতেই চান, তাইলে আমাদের একটা শর্ত আছে। শর্তটা হলো আমাদেরকে নিতে হবে। আরো জোরে কম। পাগড়ি দেখে যদি এত ভাল লাগে, তাহলে যিনি পাগড়ির মালিক তারে দেখতে না জানি কত ভালো লাগবে। আমাদেরকে নিলে আমরা নিতে দেব, নাইলে আমরা এই পাগড়ি মোবারক পাগড়ি মালিকের দেখবো না। সমস্যা নাই, আমরা পাগড়ি মোবারক দেখেই প্রাণ জোড়াবো। মারহাবা জোরে কয় না? এই জন্যই তো আমি গজলের মধ্যে লিখেছি। এখন কইলে আর বদনামকে করতাম তো না, নাকি? সময় হয়েছে না? মোটামুটি কোনটা করছে, কোনটা গজল, কোনটা গাইতে রিকোয়েস্ট করছে। আয় আয় আয়, ঠিক আছে, এক গজলে প্রত্যেকে 500 করে দিতে হইব। বাজান্নারে আমার আবদার একটা আসছে, ইনশাল্লাহ আমি বলবো। ভালো হয়েছে না? এটা আমার জন্য একটু ভালো হয়েছে না? আমি ইচ্ছা করে গজল আজকে কইতাছি না, দেখ বেটা। আর 9 মিনিট পর 12টা বাজবো, সুলুক হয়ে যাবো। বেটা মায়া করতে বলে, বেটা ফল গাছ যত মায়া করবা ফল তত বেশি ধরবো। ফল চাইতেছে কিন্তু মায়া করতেছ না, একদিন গাছটা মারা যাবে, আর কোনোদিন ফল ধরবে না। কথা বলছে কি না? ওই যে আর এক বাজানে কইছে আল্লাহ ভরসা। ঢেকি ছিলেন, ঢেকি এখন তো ঢেকি নাই। তোমাকে মাছ আসছিল, আমাকে মাছ আসছিল, আমার মাছ আসছিল তো আমার নাই। তোমাকে মাছ আসছিল জিগায়ও যখন বাজান বিয়ার অনুষ্ঠানের সময় আসছে, এগো ঘুমাছিল মহিলাগো, আয় হায় রে, গীত বোঝো না, তোর গীত নাই। এরা গীত গাইতো, বিয়ার গীত গাইতো আর বাড়া বানতো, বাড়া বানতো, বাড়া বানা বোঝেন? ঢেকি দিয়া এই কলা ছিল না, চাউল ভাঙ্গা না, আটা ভাঙ্গা না, কলা ছিল না, তো বাড়া বানতো। হায় হায় গীত গাইতো আর বাড়া বানতো মহিলারা। এই ঢেকির নিচে যদি আপনি মাথা দিয়া কন বলে আল্লাহ ভরসা, আল্লাহ দোষ কি রে বেড়া? ঢেকির নিচে যদি মাথা দিয়া আপনি কন বলে আল্লাহ ভরসা, আল্লাহ কইব অরে একটা দিলি তো চলতো, 10টা দিয়া শেষ করে আল্লাহ। কথা ঠিক না? হ্যাঁ, ঢেকির নিচে মাথা দেখা, কথা ঠিক নেই। তরিক হিজরা একটা হিজরতের রাস্তা,
নবীজি যে রাস্তা দিয়ে হিজরত করেছেন ওই রাস্তায় পাসপোর্টগুলা চেক করতো। তো ওখানে যাই আমি হাউমাউ করে কেঁদে দিলাম। শহীদ নুরুল ইসলাম ফারুকী রহমতুল্লাহ আলাই, ওনার সাথে আমি হজে গেছি। তো উনি করল, আশিকি তুমি কাঁদছো কেন? আমি বললাম, হুজুর আমাকে একটু কাঁদতে দেন। হাজিরা 2-4 জন আমার সাথে ছিল, বলল, হুজুর আপনি তো হাজি আনেন না, তারপরে জোর করে কয়েকজন আমরা আসলাম। বাড়িতে কি কোনো সমস্যা হয়েছে? বাবার কোনো সমস্যা, মায়ের কোনো সমস্যা, ছেলে মেয়ে তো আল্লাহ দেয় নাই, স্ত্রীর কোনো সমস্যা? আমি বললাম, না, অন্য কোনো সমস্যা না। আমি এই সাইনবোর্ডটার দিকে তাকায় কানতে বাধ্য হলাম, কারণ সৌদির সরকার এই সাইনবোর্ডের মধ্যে লিখে দিয়েছে এই মদিনার শহরটা সৌদির সরকারের নাকি শহর না, এই মদিনা শরীফের শহরটা বাদশার দরবার, বাদশার বাড়ির শহর না, এই মদিনা শরীফের শহরটা নাকি সৌদির রাজপরিবারের শহর না। আমার কয়, তাহলে কার শহর? ওই যে আমি বললাম, এই যে সাইনবোর্ডের মধ্যে লেখা, হাদা মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা মানে শহর, রাসূল মানে রাসূলের শহর। এই শহরটা পৃথিবীর অন্য কারো শহর না, এই মদিনা শরীফের শহরটা আমার নূরের নবীর শহর। এই জন্য আমি যদি 17 দিন মক্কা মদিনার জন্য যাই, 7 দিন বা 6 দিন আমি মক্কা শরীফে থাকি, আর 10 দিন 11 দিন ওদের হোটেলের মধ্যে আমি থাকি। বাবা কেন বলবেন? বলে, হুজুর কেন? মক্কা শরীফে নাকি একবার আল্লাহ বললে 1 লক্ষ বার আল্লাহ বলার সওয়াব, মদিনা শরীফের একবার আল্লাহ বললে 50,000 আল্লাহ বলার সওয়াব। আপনি বেশিটা থুইয়া কেন কমটায় যান? তুমি তো জানো না হাদিস শরীফ, তুমি পড়ো নাই, তুমি তো হক্কানি আলেমদের মুখে হাদিসটা শোনো নাই। বুখারী শরীফের নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ইন্নাল ঈমানা লা ইয়াজিদু ইলাল মাদিনা। আর একটা হাদিস আবু হুরায়রা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা ইজআল বিল মাদিনাতি দুইফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। বাবা রাব্বি রে, কোনদিন মদিনা শরীফ ছাইরা কোনো জায়গায় যাবি না। ও আমি ওসিয়ত করে গেলাম তোদের একজন ওস্তাদের মতো হিসাবে, কোনোদিন মদিনা শরীফ ছাইরা যাইবা না। ব্যবসা কম হোক বেশি হোক, হাবিবের কদম মোবারকে পইরা থাকবা। কেন বললাম? আমার নূরের নবী বুখারীতে বলেছেন, আল্লাহুম্মা জাআল বিল মাদিনাতি দুইফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা। রাওয়াহুল বুখারী। আমার আল্লাহকে ডেকে বললেন, আল্লাহ আল্লাহ, ওগো আল্লাহ, ওগো আল্লাহ, তোমার মক্কায় যত বরকত দিয়েছে গো আল্লাহ, আমি হাবিবের মদিনাতুল মুনাওয়ারায় ডাবল নিয়ামত দেওয়া লাগবে। সুবহানাল্লাহ কি জোরে বলা যায় না? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, আশিকি হুজুরের আগমন, যারা চাঁদে লোক পাঠায়, কেন বলতেছি মদিনা শরীফ ছেড়ে যাবা না? যারা চাঁদে লোক পাঠায় তাদের একটা সংস্থার নাম হলো নাসা। যারা শিক্ষিত ছেলে তোমরা পাইবা, নাসা গত 6 মাস আগে বা কম বেশি মাস হবে বা বছর হবে, নাসা সারা বিশ্বের বাতাস নিয়ে গবেষণা করলেন। শিক্ষিত সমাজ, জানোনি বাংলাদেশের কোন জেলার বাতাস সবচেয়ে ভেরি সুন্দর? জানোনি তোমরা? মাশাআল্লাহ, ছাত্র ভালো। বাংলাদেশে রাজশাহী জেলার বাতাস সবচেয়ে চমৎকার, ভেরি নাইস, কলুষ মুক্ত বাতাস, পরিষ্কার পরিচ্ছন্ন বাতাস রাজশাহীর। পরে আমি আব্বা রাব্বি ঘোষণা করলাম, ভাইজান আমি চিন্তা করলাম গবেষণা যে কারণ কি। আমার ঢাকা রাজধানীতে এত সুন্দর না, আমার পাশের আর একটা কি বলে বিভাগ আছে চট্টগ্রাম, যেটা ব্যবসার অন্যতম কেন্দ্র বাংলার জমিনের জন্য, সেইটাও বেশি সুন্দর না। রাজশাহীতে কেন সুন্দর? হঠাৎ করে মনে হলো বড় পীর সাহেব যে হুজুরের নাতি শাহ মাকদুম রহমতুল্লাহ আলাইহি রাজশাহী জমিনের মধ্যে শোয়া। সুবহানাল্লাহকে জোরে বলা যায় না? কারবারটা দেখছেন? বড় পীর সাহেব হুজুরের নাতি রাজশাহীতে ঘুমায়। শাহ মাকদুম রূপস রহমতুল্লাহ আলাইহি বাংলাদেশের শ্রেষ্ঠ বাতাস। সেই শাহ মাকদুম বড় পীর সাহেব হুজুরের নাতি যেখানে শোয়া, সেখানে হবে না কেন সুন্দর? এখন পৃথিবীর বাতাস নাসা, যারা চাঁদে লোক পাঠায়,
গত সপ্তাহের ঘটনা। 400 কিলোমিটার উপরের থেকে ক্যামেরা ধরছে পৃথিবী, ছবি তুলবে নাসা। এই গত সপ্তাহের ঘটনা, ফেসবুকে পেয়ে যাবেন, গুগলের কাছে চাইলে পেয়ে যাবেন। সব কিছু অন্ধকার। 400 কিলোমিটার তো। আমনগো আশুগঞ্জ থেকে আমার বাসা 100 বা 105 কিলো, এর 4 গুণ উপরে। ওখান থেকে ক্যামেরা ফিট করছে, ক্যামেরা ফিট কইরা ওখান থেকেই পৃথিবীর তার নাসা গ্রুপে মুসলমান কয়জন আছে আমি জানি না, বেশিরভাগই তো খ্রিস্টান। মেসেজ দিয়ে দিল, আমাদের আমেরিকার রাজধানী দেখা যায় না, আমাদের টোকিওর রাজধানী দেখা যায় না, আমাদের ফ্রান্সের ইতালি দেখা যায় না, জাপান জার্মান দেখা যায় না। গত সপ্তাহের ঘটনা। কয় কি দেখা যায়? কয় পৃথিবীতে 2টা জায়গা দেখা যায়। কোন জায়গা দেখা যায়? কয় একটা দেখতেছি। কি দেখতেছ? কয় মুসলমানদের কোরআনের 4 পারার প্রথম পৃষ্ঠা আল্লাহ বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। রব্বুল আলামিন পৃথিবীর মাঝখানে, একবারে পৃথিবীর মধ্যখানে খানা কাবা বানাইছেন। এইটারে কোরআনে বাক্কা বলেছেন। আর হাবিবের নাম মোবারকের প্রথম অক্ষর দিয়া ওই বাক্কারে আল্লাহ মক্কা বানাইছে। তাই তুমি কি বুঝাইতে? আমি গজলত একটা লিখছি খানায়। আমি তো সবাই মদিনা শরীফের গজল, আমার 400 গজলের মধ্যে মনে হয় 350 মদিনা শরীফের কথা কয় না, আর 50টা 60টা হয়তো আল্লাহরে নিয়া, মুর্শিদরে নিয়া, মায়েরে নিয়া, মুর্শিদ নিয়া লেখছি, বা কম বেশি হইব আর কি। কিন্তু কেন বেশি লেখলাম মদিনা শরীফ নিয়ে? পরে একদিন আল্লাহর কে, আল্লাহ খানায় কাবার দরজার সামনে দোয়া কবুল হয়, আজকে তোমারে নিয়া লেখবো। আল্লাহরে নিয়া লিখতে যায় হাবিবের সারা লিখতে পারলাম না। আমি লিখলাম আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ আল্লাহ হু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। পরে আমি লিখলাম পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক্কা। আল্লাহ তুমি না কোরআনে মক্কারে বাক্কা কইছো, মক্কা কবে বানাইছো? এই আমি প্রশ্নবোধক গজলটা লিখলাম। দরজার সামনে লক্ষ লক্ষ মানুষ আমার খালি লাগতে মানে ইচ্ছা করে লাগতে না, তাদের পাও লাগতেছে। আমি বলতেছি আল্লাহ মনে হয় তুমি আমার দিকে তাকাইছো। কারণ হাজিদের লাত্তি তো মারহাবা কয় না, লাত্তি তো হাজিদের। পরে আমি লিখলাম পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক্কা, বন্ধুর নামের মিম দ্বারা বানাইছ মক্কা। তুমি না কোরআনে বাক্কা কইছো, আর মক্কা কেমনে? বন্ধুর নাম মোবারক অলিউল্লাহ আছে কি তোমরা চিনো না? বন্ধুর নাম মোবারক লিখতে মিম লাগে, হা লাগে, মিম লাগে, দাল লাগে। প্রথম অক্ষরটা আমি আল্লাহর চয়েস হয়েছে। দেখো খালি মক্কায় বানাই নাই, পৃথিবীতে আল্লাহ রাসূলের পরে যেই নামটা সবচেয়ে মধুর সেইটা হলো মা। তাও আমার বন্ধুর নাম মোবারকের প্রথম অক্ষর দয়া আমি আল্লাহ মা বানাইছি। সুবহানাল্লাহ জোরে বলো। মসজিদ লিখবেন, নবীরে ছাড়া মসজিদ লেখা যাবে না। মুফতি লিখবেন, ফতোয়া দেন, নবীরে ছাড়া মুফতি লেখা যাবে না। মুফাসসির লিখবেন, নবীরে চিনেন না আপনি? মুফাসসির লিখতে হইলে হাবিবের নাম মোবারকের প্রথম অক্ষর মিম লাগবে। মাদ্রাসা বানায়া করে পাং পাং করেন, মাদ্রাসা লিখতে আমার নবীরে লাগবে। নবী মিম ছাড়া কি মাদ্রাসা লেখা যাইব? চান্দুরা পাম পাম করে, আইয়াম মাদ্রাসার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। ঠিক নি রে? ব্যাপার কি? আজকে গজল কইতাছি না, আপনারা যে উঠতেছেন না, প্রমাণ হলো কিনা যে কোরআন হাদিসের কথা অনেক মজা। শাহিনা কইছে এখন কোরআন হাদিসের আলোচনা শুরু হবে ইনশাল্লাহ, বলছে না শাহিনে? ঠিকই দেখেন কোরআন হাদিসে কত আনন্দ, কত মজা লাগে। সারা রাত আমি বলতে থাকবো ইনশাল্লাহ। আল্লাহ দয়া করে দেখবেন আপনাদের উঠতে মনে চাইব না। আল্লাহর শুকুর, তাবারকের কথাও মনে থাকবে না ইনশাল্লাহ। হাবিবের প্রেম এত মজা। এখন প্রশ্ন হলো, আপনি মক্কায় কম থাকেন, মদিনা শরীফে বেশি থাকেন কেন?
এই জন্য থাকি। একটু আগেও বাবার হোটেল আমি কইলাম, বাবা আমার লেগা রাখো, মক্কায় এতদিন থাকবো, মদিনা শরীফে আমি প্রায় 10 দিন থাকবো। আমারে ও প্রশ্ন আর করে নাই, কেন সুন্নি ছেলে, সুন্নি ঘরের বাবা ছেলে, এই জন্য আর প্রশ্ন করে নাই। কারণ ওর হোটেলে আমি থাকার চিন্তা করলাম। মদিনার বাতাসের কথা আমি আসতেছি ইনশাল্লাহ, খানায় কাবার কথা আমি আসতেছি ইনশাল্লাহ। আব্বা জান্নারে, বাবা জান্নারে, ওই খানায় কাওয়ায় 1 লক্ষ বার হয়ে যায়। 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। কিন্তু নবীজি বললেন, আল্লাহ আমার মদিনা শরীফে ডাবল নেয়ামত দিতে হবে। তাইলে আল্লাহর হাবিবের দোয়া শুধু নয়, আমার নবী তিরমিজি শরীফে বললেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবাতুন। মুস্তাজাবাতুন মানে প্রত্যেকটা নবীর দোয়া কবুল, মুস্তাজাবাত মানে আল্লাহ দোয়া ফিরায় না, সব নবী রাসূলের দোয়াই কবুল। আমার নূরের নবীর দোয়া তাইলে কেমন কবুল? ওই নবী বলছেন, তোমার খানায় কাওয়ায় যা নিয়ামত দিয়েছ, আমার মদিনাতুল মুনাওয়ারায় দ্বিগুণ দিতে হবে। তাইলে আল্লাহর হাবিবের দোয়া কবুল, নিঃসন্দেহে কোনো সন্দেহ নাই। কথা কয় না রে বাবা জান? যেহেতু আল্লাহ বলেছেন, বন্ধু সব নবী রাসূলের ব্যাপারে জানাইয়া দিলাম, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতু মুস্তাজাবাতুন। প্রত্যেক নবী রাসূলকে আমি আল্লাহ মুস্তাজাবুদ দাওয়াত বানিয়েছি। এরা দোয়া করলে আমি আল্লাহ ফিরাবো না। তাইলে আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলল, নবী গো, সব নবী রাসূলের দোয়া আল্লাহ কবুল করবেন, কিন্তু তারা সব নবী রাসূলরাই দুনিয়ায় থাইকাই দোয়া কবুল করায়া গেছেন, আপনার দোয়াটা কেন করেন না? আমার নূরের নবী হায়াত নবী, জিন্দা নবী, রহমাতুল লিল আলামিন বলে, জিবরাইল তোমার তো উম্মত নাই, তুমি উম্মতের ব্যথা বুঝবা না। জিবরাইল, ওরে জিবরাইল, উম্মতের ব্যথা তুমি বুঝবা না। হ্যাঁ জিবরাইল, উম্মতের ব্যথা বেদনা তোমার বুঝে আসবে না। কি কথা যেন বলতে চাচ্ছিলাম, কি জানি একটা কথা বল। আব্বাজানদারি আমার ভালো করে খেয়াল করতে হবে। ওয়াজ জিবরাইল এতে মনে হয়েছে নবীজিকে বললেন, আল্লাহ যখন কইছে তোমাদের স্পেশাল একটা দোয়া আমি আল্লাহ প্রত্যেক নবী রাসূলের কবুল করব। জিবরাইল কয়, সবাই দোয়া কইরা কবুল করায় গেল, আপনার দোয়াটা কেন আপনি করেন না? আমার নূরের নবী হায়াতুল নবী, জিন্দা নবী, যদি একবার আমি তারে পাইতাম। আমি গজলে লিখেছি, শান্তির জন্য আমার এত কিছু রে বাবা, শান্তির জন্য আমার এত কিছু রে বাবা, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনার মদিনা, শান্তি লাগে আমার মদিনা। হায় হায়, শান্তির জন্য আমার এত কিছু রে বাবা, শান্তির জন্য আমার এত কিছু রে বাবা, শান্তি আমার হলো না, শান্তি লাগে আমার সোনার মদিনা, শান্তি লাগে আমার আর মদিনা। হায় হায়, মদিনা শরীফে যদি বাড়ি হইতো রে আমার, মদিনা শরীফে যদি বাড়ি হই, আমি বারে বারে যাইতাম রওজা, শান্তি লাগে আমার সোনা আর মদিনা। জিবরাইল কা নবী গো, সব নবী রাসূল আল্লাহ যখন বললেন আপনাদের প্রত্যেকের একটা স্পেশাল দোয়া কবুল করা হবে, সবাই দোয়া কইরা রওজা মুবারকে চলে গেল, আপনারটা কেন করেন না? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, করব কেমনে রে জিবরাইল? রব্বুল আলামিন কোরআনুল কারীমের 30 পারার সূরা আবাসা ওয়া তাওয়াল্লা আমার উম্মতের ভয় দেখাইছেন। কি ভয় দেখাইছেন? আমার আল্লাহ বলল, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি,
জিহাদ রে রাব্বি রে, তোদের ব্যাপারে কোরআনে আল্লাহ বলেছেন, আমাদের সব ভাই ব্রাদারদের ব্যাপারে আল্লাহ বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, হে উম্মতে মুহাম্মাদিরা, তোমার আপন ভাই কিয়ামতের ময়দানে তোমার পাশে থাকবে না। আর কে কে থাকবে না গো আল্লাহ রব্বুল আলামিন কয়, শুধু তোর ভাই না, ও উম্মিহি, তোর যেই মা তোরে 10 মাস 10 দিন উদরে রেখেছে, তোরে পেটে নিয়া তোর মা ঠিক মতো ঘুমাইতে পারে নাই, আমি আল্লাহ তোর মায়ের ব্যাপারও বলে দিলাম, তোর জন্মদাতা মাও কিয়ামতের ময়দানে তোরে রাইখা পালাইব। আর কে গো আল্লাহ আমার আল্লাহকে, শুধু তোর মা না, ও আবিহি, তোর যেই জন্মদাতা বাবা রৌদ্রেতে শুকিয়ে শুকিয়ে তোর কলেজের ভার্সিটির স্কুলের খরচ যোগাইতো, ওই বাবাও তোরে পরিচয় দিবে না, তিনিও পালায়া যাইব হাসরের ময়দানে। শুধু তোর বাবা না, অসহিবাতিহি, যেই মানুষটা তুমি বাহিরে গেলে যেখানেই থাকুক না থাকো না কেন, বারবার তোমারে ফোন দেয়, বাচ্চার বাবা তুমি কোথায় আছো, বাচ্চার বাবা তুমি কোন জায়গায় আছো, তুমি বারবার বলো আমি আশুগঞ্জ আছি, আমি তাল শহরে আছি, আমি বটতলায় আছি, আমি তারওয়ায় আছি, আমি লালপুর আছি, আমি ব্রাহ্মণবাড়িয়ায় আছি। জব দিতে দিতে কত সময় লেগে যায়। আমি আল্লাহ তোমার ওই স্ত্রীর ব্যাপারও বলে দিলাম, ও সহিবাতিহি ইয়াউমা ইয়াফিরু, তোমার স্ত্রীটাও তোমার রাইখা কিয়ামতে পালাইব। শুধু তোমার স্ত্রী না, মাহফিল থেকে যাওয়ার সময় 1 টাকার একটা চকলেট নিয়ে গেল, বাড়িতে যাওয়ার চিন্তা করো, কারণ নবীজি বলেছেন বাসায় যদি ছোট্ট ছোট্ট বাচ্চা থাকে তাইলে খালি কখনো যাইবা না, হোক 2 টাকার একটা সওদাপাতি হইল বাচ্চার জন্য নিয়ে যাইবা। তুমি বাচ্চার জন্য 1 টাকার একটা চকলেট হইলেও নিয়ে যাও, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম, অবানিহি অবানিহি, তোমার এই ছেলে মেয়েগুলাও কিয়ামতের ময়দানে তোমারে রাইখা পালাইব। আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কায় উম্মত জিবরাইলের আল্লাহ আমার উম্মতের ভয় দেখাইয়া দিল, বাবারে পাইব না আমার উম্মতে, মায়েরে পাইব না, আপন ভাইরে পাইব না, বউরে পাইব না, ছেলে মেয়েরে পাইব না। এখন আমি তো চিন্তায় পড়ে গেছি রে জিবরাইল, আমি আমার আল্লাহর দেখে যাই, আল্লাহর কাছ থেকে যাই না। এখন আমি নিজে হাদিসে মোবারকে জানিয়ে গেলাম, কি জানাইবেন গো নবী, আমার নূরের নবী হায়াতুল নবী জিন্দা নবী রহমাতুল লিল আলামিন কয়, ওয়ান আনাস রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আনা আউয়ালুন নাসি খুরুজান ইযা বুইসু, ওয়া আনা কাঈদুহুম ইযা ওয়াফাদু, ওয়া আনা মুস্তাশফিউহুম ইযা হুবিসু, ওয়া আনা খতীবুহুম ইযা আনশাতু, ওয়া আনা মুবাশশিরুহুম ইযা আইসু। আল কারামাতু আল কারামাতু, হায় সুবহানাল্লাহ, কি জোরে জোরে বলেন আব্বাজান। আল্লাহ কোরআনে বলল কাউরে পাবি না, কোরআনের 30 পারা। নবীজি কয় কাউরে পাবি না, আমারে পাবি। আমি মদিনার কথা লিখবো না কেন, মদিনায় বেশি থাকবো না কেন, মক্কায় যেহেতু 1 লক্ষ, নবী কইছে আমার মদিনায় ডাবল দিতে হবে। হাদিসে বলছেন নবীর দোয়া কবুল, আল্লাহ বলছেন হাবিব, প্রত্যেক আলেম যেটা যেই লাইনের আলেম তখন সবাই জানে আমার হাবিবের দোয়া আল্লাহ ফিরাইছে না। তাইলে দোয়া কবুল যেহেতু, তাইলে মক্কায় যদি হয় 1 লাখ, ডাবলে মদিনায় হিসাব করতে যে ভয় পাইতেছেন মনে হয়। আশেকরা কেন মদিনায় বেশি থাকে শোনো, মক্কায় 1 লাখ, যেহেতু নবী বলছে মদিনায় ডাবল দিতে হবে, আল্লাহ কয় ওকে, আপনার কথাই কথা। তা মদিনায় যেহেতু ডাবল চাইছে নবীজি, মদিনায় 2 লাখ। শরীয়তে 50,000, হাকিকতে মদিনায় কয় লাখ? একবার আল্লাহ বলবেন মক্কায় 1 লাখ, মদিনাতুল মুনাওয়ারা একবার আল্লাহ বলবেন 2 লাখ। এই জন্য পাগলা খেয়ে গেল। আমার গজল দেখেনি, গজলটা শোনান। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, নবীর কাছে গোলামদের লাখো সালাম, ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখ সালাম। নাসার কথাটা কইয়া লই, নাসা সারা বিশ্বের বাতাস গবেষণা করতেছে। আর ওদিকে আবার গত সপ্তাহে 400 কিলোমিটার উপরে থেকে
ক্যামেরা লাগাইছে, দুনিয়ায় দেখবো কি অবস্থা, কেমন দেখা যায়। দেখতেছে খানায় কাওয়ায় আলো ঝলমল করে। আর একবারের ঘটনা, সুনিতা দাস আরো 5 জন পুরুষ বিজ্ঞানী, 6 জন, গত 20-25 বছর হয় নাই, 20-22 বছর এরা পেপার বাইরে। ওই সময় মোবাইলের এত সরাসরি ছিল না, পেপার পত্রিকা ছিল, অনলাইন এত ছিল না, ম্যাগাজিনে পেপার পত্রিকায় চলে আসলো। 6 জন বিজ্ঞানী গেছে উপরে, অনেক উপরের থেকে ক্যামেরা তাক করলো পৃথিবীতে, সব অন্ধকার, কিন্তু 2 জায়গায় আলো জ্বলে। একজন আর একজনকে ভালো করে দেখো তো, পৃথিবী সবই অন্ধকার, 2 জায়গায় আলো জ্বলে, কোন জায়গা? তা প্রথমেই তাক করলো, দেখতেছেন আল্লাহর খানায় কাবায় আলো জ্বলে। ঠিক আছে, এটা হইতে পারে, আমরা মুসলমান হই বা না হই, আল্লাহরে তো বিশ্বাস করি। আল্লাহ কইছে প্রথম ঘর হইল মক্কা, এটা জ্বলতে পারে। কিন্তু দ্বিতীয়টা দেখা তো আমাগো রোমে, আমাগো যে খ্রিস্টানদের যে চার্চ, রোম না খ্রিস্টানকে ঈদ তো পালন হয় ইতালিতে, কথা পায় না, দেহতি দেহ 100% এইটা ইতালি, 100% মিয়া 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 ফিল মিয়া, ঠিক নি রে? আর এই কথাটা কয় মিয়া ফিল মিয়া, 100 এটা আমাকে ইতালির, আমাকে খ্রিস্টানদের যে আবাদতের শ্রেষ্ঠ জায়গা, দেখো এইটাই হইব। ক্যামেরা তাক করছে, ক্যামেরা তাক কইরা দেখে ইতালি না, ফ্রান্স না, জাপান না, জার্মান না, আমেরিকা না, পশ্চিম জার্মান না, পৃথিবীর অন্য কোনো জায়গা না। আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ, আল্লাহর খানায় কাবায় যেমন আলো জ্বলে, আমার হাবিবের মদিনাতুল মুনাওয়ারায় ওই রকমই আলো জ্বলে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, হায় হায় হায়। ওই নবী আমার নবী। কবি নজরুল কি এমনি লেখছেন, আমি যদি আরবে হতাম মদিনারি পথ, আমি যদি আরবে হতাম। হায় হায়, আমার একটা সন্তান আপনাদের আশুগঞ্জে, মাঝে মাঝে হাল হয় মাহফিলে, আপনাদের এই ছেলে মুসলমানি করায়, ঔষধ বিক্রি করে, ওষুধকে ফার্মেসি, বা আল্লাহ যেন আল্লাহর হাবিবের পাগল হিসাবে কবুল করে। আমি, কবি নজরুল লেখছে, আমি যদি কবি না হইয়া, আমি বিদ্রোহী না হইয়া, জাতীয় কবি না হইয়া কি হইতে চান আপনি কবি নজরুল? কয় আমি যদি আরবে হতাম মদিনারি পথ, যে পথ দিয়ে চলে গেছেন নূর নবী হযরত, যে পথ দিয়ে চলে গেছেন নূর নবী হযরত। কবি নজরুল এই পর্যন্ত পড়া, যার কবিতা আজকে মাস্টার্সের ক্লাসে পড়ায়, যাকে নিয়ে আজকে থিসিস হয়, যাকে নিয়ে আজকে ডক্টরিয়েট হয়, ওই কবি নজরুল একটা না, দুইটা না, 5টা না, 10টা না, শুধু হাবিবের শানে 1600 নাতে রাসূল লিখে গেছে। কত কত? 1600। এই জন্য মনে হয় লাস্টের দোয়াটা আল্লাহ কবুল করেছেন, কি মসজিদেরই পাশে আমার কবর দিও ভাই, যেন মুয়াজ্জিনের মধুর কণ্ঠের আজান শুনতে পাই। 1600 নাত শরীফ লিখেছেন। কেমন কথা! নবীজি সাল্লাল্লাহু যে রাস্তা দিয়ে গেছেন মদিনা শরীফে, আমি যদি ওই রাস্তার মাটি হইতাম, তাহলে আমি কবি হওয়ার চেয়ে অনেক বেশি দাম আমার বেড়ে যায়। ওই নবীকে নিয়ে ভারতে দেখছেন, ভালো মানুষ নাকি বেশি দিন বাঁচে না, ভালো সময়
বেশিক্ষণ টিকে না। আমিও কিন্তু হয়রান হই নাই, কিন্তু রাত্রে বলতেছে, এই বেটা আগামীকাল না মাহফিল আছে। আমি কিন্তু হয়রান হই নাই, আমি মাহফিলে ঘামায়া যাই, আজকে ঘামাই নাই। কিন্তু সময় বলতেছে, অনেক সময় হয়েছে তো তুমি ছাড়ো না কেন? 12:19। দেখেন আপনারও এমনভাবে আসছেন, রাব্বিও দেখছো কিনা কোনো দিন, ভাইও দেখছেন কিনা জানি, মানে এইভাবে মানুষ বসা খুব কম হয়। এর সে মানুষ অনেক বেশি হওয়ার মাহফিল আছে, আমার মাহফিলে আছে। আল্লাহ আল্লাহ, এটা আল্লাহ হাবিবের খাস নজরও করো। তা নাসা যেখানে ব্যবসা করছো কোনোদিন মদিনা শরীফ থেকে যাইবা না, ব্যবসা কম হোক বেশি হোক। নাসা প্রমাণ করলো গত বছর যে পৃথিবী তোরা হাবিবের শান কেমনে কমাবি। এখন খ্রিস্টানদের নাসা সংস্থা তারা সারা বিশ্ব গবেষণা করে রেজাল্ট দিয়ে দিল, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ আবহাওয়া হলো মদিনাতুল মুনাওয়ারার আবহাওয়া। সুবহানাল্লাহ, জোরে কয় না? জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ, সিল্লাম দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ। এই মহব্বতে হাত নাড়ায়া নাড়ায়া আমি যেমনে কই এমনি আপনারা কইবেন। গত বছরের আগের বছর তাহিরির মুখে কথাটা আরো ভালো লাগে, গজলটা আরো ভালো লাগে। আজকে আমি না পারি তাও একটু কইয়া যাই, ঈদে মিলাদ, এইভাবে ঈদে মিলাদুন নবীর মাহফিল, ঈদে মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বা না ইমানদারগণ জুলুস। আপনারা হাত উঠাতে লজ্জা পাইতেছেন না? নামান, আমি একলা কম, আপনারা খালি আমার দিকে ছায়া থাকবেন, পারবেন না? খালি হুহা করলে হইব, মারহাবা করবেন। এক মজলিসে বসার কারণে একজন যদি আল্লাহ ক্ষমা করে, ওই একজনের সাথে সব ক্ষমা পাবো ইনশাআল্লাহ। অনেক ওয়াজ বাকি রয়েছে রে, কেমনি কি করতাম। হ্যাঁ, আমার অনেক বাকি, কারণ যেগুলো শুরু করছি মাঝে মাঝে থুই আইছি, এগুলোর কাছে গেলে রাত 2টা বাজবে। কি এর বাজো তো কষ্ট কি হাত একবার একটু টান করেন সবাই। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলে সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ, নবী ওলি যেখানে আমরা আছি সেখানে, মিলাদ কিয়াম যেখানে আমরা আছি সেখানে, নবী ওলির দুশমনেরা হুঁশিয়ার সাবধান, হযরত মাওলানা হাফেজ ওলিউল্লাহ আশিকি সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। একটু নামান রেস্ট কইরা কয়েক সেকেন্ড পরে আবার উঠে অন্তত একবার আমাকে হাতগুলি বিশ্বে চলে যায়। যাকো মোবাইল ভালো, একটু বিশ্বের লাইভে দিয়ে দাও। ঈদ উড়ান, ঈদ মিলাদুন নবীর মাহফিল, ঈদ মিলাদুন নবীর মাহফিল প্রথম করছেন রাব্বা না ইমানদারগণ জুলুস করো না, বলো না ইমানদারগণ জুলুস করো না। আরেকটু রাখেন, নামান আবার আমি সুরটা দিয়ে নেই, লাস্টে তালের সুরটা যে হাত উঠে আবার তাল দিবেন। পাগল রে সূরা আলে ইমরানে আছে বর্ণনা, হায় হায় যাকে বলে অঙ্গীকার দিন, যাকে বলে অঙ্গীকার দিন, কানার দলে দেখে না ইমানদারগণ। নামান, হাত নামান। যাদের অ্যান্ড্রয়েড মোবাইল আছে সব লাইটগুলি জ্বালান। আল্লাহর হাবিবের প্রেমের গজল জ্বালান, বেটা মোবাইল বন্ধ হয়ে যাবো ওখানে। সবাই জ্বালান, সবাই জ্বালান। আশিকের আল্লাহ কয় জিবরাইল শোনো না বাজান রে, আল্লাহ কয় জিবরাইল শোনো না, আসমান সাজাও জমিন সাজাও, আসমান সাজাও জমিন সাজাও,
সাজাও বেহেশত খানা ইমানদার গণ বাজান গো আশিকি পাগলার মনের যন্ত্রণা আব্বা গো আমাদের সবার মনের যন্ত্রণা কুল মাখলুকাত নবী চিনলো কুল মাখলুকাত মুনাফিকরা চিনলো ইমানদার গণ মারহাবা জোরে কর আলহামদুলিল্লাহ। বাবা রাব্বি, বাবা হৃদয়, বাবা রিয়াদ, মদিনা শরীফে তুমি আছো, আর কমিটির বাবারা আরো লাইট লাগবে। আল্লাহর কোরআনের মাহফিল, আল্লাহর হাবিবের প্রেমের মাহফিল। আমার 11তম মাহফিল এমন আনছনি তোমরা, বড় বিশ্ব হুজুর 11টা নাম, ওই 11টা আল্লাহ আমার আনছে। জীবনের অনেকগুলো এইরকম নিরিবিলি মাহফিল আজকে একটা হয়ে গেল। উঠা নাই বসা নাই মানুষের, শুক্রিয়া কি আদায় করা যাবে? মাহফিল বহুত আছে বেটা, এর সে বহু গুণ বেশি মাহফিল আমারই আছে, বেশি মানুষের মাহফিল আমারই আছে, কিন্তু এইরকম মহব্বতের মাহফিল কয়টা হয় বেটা? এই জন্য এখানে যত ইনভেস্ট করা যায় করবা, যত করা যায় করবা। মানুষ মাশাআল্লাহ আপনারা যথেষ্ট আনন্দ দিলেন আমাদেরকে, আমিও শুকর আদায় করতেছি আল্লাহর দরবারে। আল্লাহ যদি বাঁচা ওনার স্ত্রী একটা টাকা মান্নত করছিল আমারে দিও, মান্নত করছিল একটা আজকে আমারে দিয়ে দিল। মারহাবা। কি এটা? আচ্ছা মাশাআল্লাহ, মারহাবা, ওর আমার সন্তান আপনাদের আশুগঞ্জের নিজের হাতে আর্ট করছে, পাক পাঞ্জাতনের আর্ট আর নালায়ন শরীফের আর্ট। মারহাবা পায় না? আমার ছেলে বাপের আজকে এটা উপহার দিয়ে গেল, আলহামদুলিল্লাহ। তাইলে ওদের গজলটা হাদিয়া দিস। ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের লাখো সালাম। আরে এটা আমি মজা করছি। আরে ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম, ভাগ্যের ফেরে অনেক দূরে জন্ম হইলাম নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় নবীর কাছে গোলামদের লাখো সালাম। চেহারা মোবারক নবীজির 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 হাবিবের 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 রসুলের 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 চেহারা মোবারক কত যে সুন্দর, দেখে কত কাফের হলো মুসলমান। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, জান্নাত জাহাদের প্রতিদান। আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম, আসহাবি কান্নুজুম হাদিসে পেলাম নবীর কাছে গোলামদের লাখো সালাম। ও গো দয়াময় নবীর কাছে গোলামদের লাখো সালাম। ওয়াজ করনি পাগলে নবীজির পাগল, মাজার শরীফ যার ও মানে নবীজির জুব্বা মোবারক পেয়েছেন তিনি, ছিল নবী নবী সব সময় জবানে। ওলিউল্লাহ হতে চাই হাবিবের গোলাম, আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম। বলো না আমরা সবাই হতে চাই হাবিবের গোলাম। নবীর কাছে গোলামদের লাখো সালাম।
সালাম ও গো দয়াময় হাবিবের কাছে গোলামদের মারহাবা কর। আমি কবে এখন আর গজল করে খুব বদনাম কই থাকতো না যে হুজুর টানা 2 ঘন্টা প্রায় গজল ছাড়া ওয়াজ করছে, এখন আশেকরা শুনতে চায়। আর আমাদের তো মেইন খোরাকই ওয়াজ এইটাই, কথা কয় না, মারহাবা কয় না। আমি কবে আবদার করে মহব্বত করে কইেন, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে, রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, হায় হায় রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে। আল্লাহর একটা পেরা লাস্টের ডাকই, আল্লাহর ইবাদত নবীর সুন্নত বাজান যাও গো পালন করে, যেই দিন তোমার কেউ থাকবে না সেই দিন পাইবা নবীরে, যেই দিন তোমার কেউ থাকবে না সেই দিন পাইবা নবীরে, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে, রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, হায় হায় রওজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে, আমি কবে যাব রওজার কিনারে, আমি কবে যাব রওজার কিনারে। ওয়াদা দেন, হৃদয়ে আর একটা গজল শুনতে চাইছে, ওয়াদা দেন, হাত এত দূর এমনি একটা আবদার কইরেন, এমনি একটা আবদার কইরেন, এমনি একটা মহব্বতে আল্লাহর হাবিবের দরবারে আবদার করার ওয়াদা দিয়ে যান। কি দিয়ে যান? কি দিয়ে যান? কি দিয়ে যান? নবীর চরণেতে সারা জীবন আমি থাকব, ও নবীর চরণেতে সারা জীবন আমি দুরুদে সালামে মিলাদে কিয়ামে, দুরুদে সালামে মিলাদে কিয়ামে, নূর নবীকে খুশি করব, ও নবীর চরণেতে সারা